হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, কি করে তোমরা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে, অর্থাৎ পড়াশোনায় তোমরা মনোযোগী কি করে হবে, সেটা নিয়েই আজকের ভিডিওটা। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই মার্কসের পেছনে ছুটছে। কেউ 97% পেলেও ভাবছে 98% পেলে ভালো হতো, 98% পেলে ভাবছো 99% পেলে ভালো হতো। কিন্তু পড়াশোনা করার সময় মন বসছে না, পড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেউ যেন জোর করে তোমাদের উপর পড়াটা চাপিয়ে দিয়েছে, তাই না? কিন্তু পড়াশোনা তো করতেই হবে। কি করে তোমরা পড়াশোনায় মনোযোগী হবে, তার জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা হলো কিভাবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে পারবে, কি করে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে, পড়াশোনাকে আরো ইন্টারেস্টিং কি করে করবে। এছাড়াও ভিডিওর শেষে থাকবে দুটো বোনাস টিপস। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই যেটা বলবো সেটা হলো ডিস্ট্রাকশন নিয়ে। সব থেকে বেশি আমাদের যেটা ডিস্ট্রাক্ট করে সেটা হলো কি, মোবাইল ফোন। এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তোমরা স্টুডেন্টসরা, তোমাদের প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে। আর এই মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখন 2-3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে টুইটার, ইউটিউব, সব দিক ঘুরে আসছো, রিলস দেখছো। এই করতে করতে তোমাদের সময়টা কোথা থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং যেটা করতে হবে, মোবাইল ফোনটাকে পড়ার সময় অবশ্যই সুইচ অফ করে রাখবে। না, এয়ারপ্লেন মোড অফ করা বা সাইলেন্ট করা চলবে না, পুরোপুরিভাবে ফোনটাকে সুইচ অফ করবে। এটা তোমারও ভালো, তোমার ফোনেরও ভালো, কারণ মোবাইল ফোন সুইচ অফ থাকলে মোবাইলটার ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে। আর ফোনটাকে সুইচ অফ করে অবশ্যই পাশের ঘরে রেখে দেবে, কারণ তোমার হাতের সামনে ফোন থাকলেই বারবার কিন্তু দেখতে ইচ্ছা করবে। আর মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখা এটা কিন্তু বেশ শক্ত, কারণ মোবাইল ফোন ইউজ করতে করতে একটা নেশার মতো হয়ে গেছে। সুতরাং এটা একদিনে হবে না, ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই হ্যাবিটটা তৈরি হয়ে যাবে। সুতরাং if you can control using your mobile phone, half of the problem will be solved. এবার যে পয়েন্টগুলো বলবো সেগুলো হলো যে টাইমটা কিন্তু খুব ম্যাটার করে। তুমি কখন পড়তে বসছো সেটা ম্যাটার করে। সবসময় চেষ্টা করবে ঘুম থেকে উঠে সকালবেলা পড়ার, কারণ সকালে মর্নিং এনার্জি ইজ দ্য বেস্ট এনার্জি। সকালে ঘুম থেকে উঠে তোমার ব্রাশ করা থেকে শুরু করে ওয়াশরুম যাওয়া, যেগুলো করা সেগুলো করে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে পড়তে বসে দাও। আর সকালে ওঠার টাইম অবশ্যই ভোরবেলা উঠতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ভোর 4টে থেকে বা 5টা থেকে উঠে বসে পড়লে তারপর তোমার পড়তে বসে ঘুম পাচ্ছে, সেরকম নয়। 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে অবশ্যই উঠতে পারো। এমন নয় যে 9টা, 10টা, 11টার সময় উঠলে, তাহলে কিন্তু পুরো এনার্জি টাইম নষ্ট হবে, পড়া হবে না। সুতরাং সকালবেলা উঠে পড়তে বসো। এই সময় আমাদের ব্রেন ফুল অফ এনার্জি থাকে, আমাদের মাইন্ড রিসেট হয়ে আসে, কারণ আমরা ঘুম থেকে যখন উঠি তখন আমাদের মাইন্ড রিসেট থাকে। তাই তুমি যেটাই পড়বে তোমার সবসময় পড়াটা মনে থাকবে, অর্থাৎ তুমি পড়াতে ফুল কনসেন্ট্রেশন করতে পারবে। এরপরে যেটা আসছে সেটা হলো যে তুমি কিভাবে বসছো, তোমার বডি পশ্চার। পড়তে বসার সময় অবশ্যই তোমার বডি পশ্চার কিন্তু ম্যাটার করে, সেই হিসাবে তোমার কনসেন্ট্রেশন বাড়ে। তুমি যদি বিছানায় বসে পড়াশোনা করো, হেলান দিয়ে পড়াশোনা করো, হয়তো তুমি বাবু হয়ে বসে আছো, কোলে একটা বালিশ নিয়ে বসে আছো, এভাবে বসে পড়তে পড়তে তোমার কিন্তু ঘুম পেয়ে যাবে, পড়ায় তুমি মনোযোগী হতে পারবে না। সব সময় চেষ্টা করবে চেয়ার টেবিলে বসে পড়ার। চেয়ার টেবিলে সোজা হয়ে বসে যদি বই পড়ো তাহলে ফুল কনসেন্ট্রেশন দিয়ে বই পড়তে পারবে। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হলো যে সব সময় চেষ্টা করবে একটা রুটিন তৈরি করতে। তুমি কি কি সাবজেক্ট পড়বে, সেই সাবজেক্ট গুলো কত ঘন্টা পড়বে, একটা রুটিন তৈরি করে নাও। মনে করো তুমি ইংলিশ, ম্যাথস আর বেঙ্গলি পড়বে, সেটা রুটিন তৈরি করো। এমন নয় যে 7 দিনের একটা টানা বা 1 মাসের একটা রুটিন তৈরি করতে হলো, না, ছোট ছোট স্মল স্মল স্টেপ নিয়ে এগোতে হবে। তাই রুটিনটা সবসময় আগের দিন চেষ্টা করবে পরের দিনের রুটিনটা তৈরি করার। কাল সকাল থেকে তোমার কি কি সাবজেক্ট থাকবে, কি কি টাইমে থাকবে, সেইভাবে একটা রুটিন খাতায় লিখে নাও। আর অবশ্যই এই রুটিনটা দেওয়ালে টাঙিয়ে রাখবে। রুটিনটা যদি ভিজুয়ালাইজ করো এভরি টাইম, তাহলে তোমার মাইন্ড পুশ করে তোমাকে তোমাকে সবসময় মনে করাবে যে অমুক টাইমে অমুক বইটা তোমাকে পড়তে হবে, এবং তুমি সেই অনুযায়ী সেই টাইমেই কিন্তু তুমি বইটা খুলে পড়বে। অর্থাৎ পড়ার প্রতি তোমার আলাদাভাবে কনসেন্ট্রেশন তৈরি হবে। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হলো যে পড়াশোনাকে কিভাবে ইন্টারেস্টিং করতে হবে।
আমরা যে কাজটা করতে ভালোবাসি, যদি আমাদের করতে ইন্টারেস্ট লাগে, সেটা আমরা কিন্তু অটোমেটিক্যালি করি। যেমন ফোনে রিলস দেখতে আমাদের ভালো লাগে, সুতরাং ঘন্টার পর ঘন্টা আমরা রিলস দেখি, তাই না? তো পড়াশোনাটাও এরকম ইন্টারেস্টিং যদি হয়, যদি খুব ভালো লাগার জিনিস হয়, তাহলে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারবে। তো পড়াশোনাকে ইন্টারেস্টিং করার জন্য নিজেকে কিছু কথা বলতে হবে। প্রথমে যেটা বলবে সেটা হলো যে পড়াশোনা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে। পড়াশোনা করাটা সত্যিই খুব কঠিন, বোরিং, টাফ, না ভালো লাগার জিনিস, কিন্তু আজকে যদি আমি পড়াশোনাটা ঠিক করে করি, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সুতরাং if I concentrate in my study, it will bright my future. অবশ্যই এটা মনে রাখলে সবসময় তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে। এছাড়া তোমাদের মা বাবারা অনেক কষ্ট করে তোমাদের জন্য টাকা রোজগার করছেন এবং তোমাদের পেছনে খরচ করছেন। সুতরাং তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে মা বাবার ওই রোজগার করা, কষ্ট করা, এগুলো কিন্তু কোনো অ্যাকচুয়ালি কষ্ট মনে হবে না। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে আমাদের বাবা মারা আমাদের জন্য এত পরিশ্রম করছে, আমরাও তাদের জন্য ঠিক অতটাই পরিশ্রম করে পড়াশোনা করব। এই কথাগুলো যদি তুমি বলো, তাহলে তোমার ব্রেন তোমাকে সবসময় পড়াশোনার দিকে কিন্তু ডাইভার্ট করে। পড়াশোনা করতে করতে আমাদের বোর লাগে, অবশ্যই। একটানা যখন তুমি পড়ছো, তখন তোমার বোর ফিল হয়, পড়তে পড়তে মনটা এদিক ওদিক চলে যায়। তখন কি করবে? কিছুক্ষণ একটানা পড়ার পর একটা ছোট ব্রেক নাও। 10 মিনিটস বা 15 মিনিটস এর ব্রেক নিয়ে নাও। সেই সময় তোমার যে ধরনের স্ন্যাক্স খেতে ভালো লাগে, সেই স্ন্যাক্স গুলো নিয়ে বসো, বা তুমি একটু চা খেয়ে নাও। চা বা কফি খেলে কিন্তু আমাদের এনার্জিটা বাড়ে, ঠিক আছে? তো যে বোর একটা ব্যাপার থাকে, সেটা কেটে দেয়। আর ছোট ছোট ব্রেক নিলে কি হয়, যে ব্রেক থেকে ফিরে এসে আবার নতুন করে একটা এনার্জি আসে, যেটাতে পড়তে আবার ভালো লাগে। সুতরাং এমন নয় যে একটানা ঘন্টার পর ঘন্টা পড়ে যেতে হবে। তুমি 45 মিনিট টানা পড়ো এবং তারপর একটা ব্রেক নাও। আর ব্রেকে একটু হাঁটাচলাও করে নাও, যাতে তোমার একইভাবে বসতে বসতে বডি স্টিফ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি একটু হাঁটাচলা করে নাও, তাহলে শরীরের ভেতরে একটা এনার্জি তৈরি হয়, যার ফলে কি হবে, পড়তে তোমার আবার ভালো লাগবে। তো এইভাবে তুমি পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করে নিয়ে পড়াশোনার মনোযোগ বাড়াতে পারবে। এর পরের যে পয়েন্টটা বলবো, সেটা হলো টার্গেট সেট করে পড়তে হবে। কিভাবে করবে? অবশ্যই তোমাদের ঘরে দেওয়াল ঘড়ি আছে, তো দেওয়াল ঘড়িতে টাইমটা সেট করতে হবে। যেমন ধরো, তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী ধরে নিলে যে তুমি 4 পাতা পড়তে পারো, যে কোনো একটা সাবজেক্ট তুলে নিলে, এবং সেটা পড়ছো, সেটা হলো 3 পাতা বা 4 পাতা, যেটাই তোমার মানে তুমি পড়তে পারবে। সেটা হয়তো তুমি 1 ঘন্টায় পড়তে পারবে, বা তুমি হয়তো 40 মিনিটে পড়তে পারবে। তো টাইমটা সেট করে নাও যে আমি 40 মিনিটেই 4 পাতা পড়বো। তো যখন তুমি পড়ছো, তখন তুমি মাঝে মাঝে ঘড়িটা দেখবে এবং তুমি কতদূর এগোচ্ছ সেটা দেখবে। তো যদি তুমি টাইমের থেকে পিছিয়ে যাও, তোমার ব্রেন অটোমেটিক্যালি তোমাকে বলবে যে তুমি পিছিয়ে যাচ্ছ, এবং সেই অনুযায়ী কি হবে, ব্রেন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, স্পিড বেড়ে যাবে, পড়ার স্পিড তোমার বেড়ে যাবে। যখন কোনো কাজের স্পিড বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি সেই কাজের প্রতি আমরা ফোকাস হয়ে যাই। যেমন পরীক্ষার সময় তখন অটোমেটিক্যালি একটা প্রেশার ক্রিয়েট হয়, যে টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, আমাকে পড়াশোনা করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে, অটোমেটিক। কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমরা প্রচুর পড়াশোনা করি এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করি, যেটা সারা বছর হয় না। তাই ডেলি বেসিসে একটা টার্গেট সেট করো, ডেলি বেসিসে তোমার পরীক্ষার মতো করে নিজের উপর চাপ ক্রিয়েট করো, এবং তাতে কি হবে, পড়াশোনায় কনসেন্ট্রেশন হবে, ডিস্ট্রাকশন একদমই কমে যাবে। তো এইভাবে পড়লে দেখবে যে পড়াশোনাটা তোমার অনেক বেশি আগের থেকে অনেক তাড়াতাড়ি তোমার সবকিছু মনে থাকছে, মুখস্থ হচ্ছে, অর্থাৎ কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। মোটামুটি যে পয়েন্টগুলো বললাম, এগুলো ফলো করলে তোমাদের পড়াশোনায় অবশ্যই কনসেন্ট্রেশন বাড়বে। আর এই অভ্যাসগুলো কিন্তু একদিনে তৈরি হবে না, এগুলো ধীরে ধীরে করতে হবে। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের ব্রেন এতটা সহজে চট করে রুটিন মানতে চায় না। তাই ব্রেনকে ধীরে ধীরে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। তো রেগুলার বেসিসে এগুলো প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে দেখবে তুমি আগের তুলনায় অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছো। এবার বলি যে দুটো বোনাস টিপস আমি দেব, ভিডিও শেষে বলেছিলাম সেই টিপস দুটো। প্রথম টিপস হচ্ছে মেডিটেশন করো, অর্থাৎ ধ্যান করো। প্রতিদিন 10 মিনিট ধ্যান করার চেষ্টা করো, কারণ ধ্যান করলে ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বাড়ে, ব্রেন ডিস্ট্রাকশন থেকে মুক্ত হয়, কাম হয়। তাই অবশ্যই প্রতিদিন ধ্যান করো। আর এটা যে কোনো সময়তেই তুমি করতে পারো, সকালে, সন্ধেবেলা বা বিকেলে, যখনই তুমি টাইম পাবে
অবশ্যই একটা শান্ত পরিবেশে গিয়ে 10 মিনিট করো, এতে তোমার অনেক ভালো হবে। সেকেন্ড যে বোনাস টিপসটা দেবো সেটা হলো, তোমরা বেশিরভাগই যারা আছো রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখো। মোবাইল দেখতে দেখতে কতক্ষণ মোবাইল দেখো তার কোনো ঠিক নেই, কিন্তু মোবাইলের স্ক্রিনের যে লাইটটা চোখে পড়ে সেটা ভীষণভাবে ক্ষতি করে এবং ব্রেনকে ফ্যাটিক করে দেয়, অর্থাৎ ক্লান্ত করে দেয়। পরের দিন ঘুম থেকে উঠে কিন্তু ব্রেন ক্লান্ত থাকে, ব্রেন রেজুভেনেট হয় না, অর্থাৎ ব্রেনে শক্তি সঞ্চার হয় না। যে এনার্জি তুমি পড়াতে তোমার প্রয়োজন দিতে হবে সেটা কিন্তু ব্রেন তোমাকে দিতে পারবে না, যার ফলে তুমি ঠিক করে পড়াশোনাতে মনোসংযোগ করতে পারবে না। তাই অবশ্যই চেষ্টা করো রাতে মোবাইলটাকে কম ইউজ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, এবং যাতে প্রপারলি সঠিকভাবে ঘুম থেকে উঠে তুমি মন দিয়ে পড়তে পারো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর একটা কথা অবশ্যই বলবো, শুধুমাত্র ভিউজ বা লাইক সাবস্ক্রাইবের জন্য নয়, তোমাদের যদি উপকার হয়, তোমরা যাতে এই ভিডিওটা দেখার পরে নিজেদের জীবনে কিছুটা হলেও এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো, যাতে তোমাদের সত্যিই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে, সেই জন্যই আমার ভিডিওটা করার উদ্দেশ্য। তো চলো, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।